তারাই খুঁড়ির দেখাশোনা করবে, মানে হলো কি ওই ভক্তরা মানে বেটারা তারাই দেখাশোনা করবে। কেন তুই কিছু করবি নি? তুই দেখবি নি তোর খুড়িরে? কেন দেখবো নি? আমি কি একবারও বলেছি যে আমার খুঁড়িরে আমি দেখবো নি? নিশ্চয়ই দেখব, কিন্তু আমার সাধ্যের মধ্যে। তুমি তো জানোই মা, আমার আয় আর কতটুকু। ওই সামান্য আয় এতগুলো পেট চালানো, বুঝতেই তো পারছো। বলছি রামলাল, তোর তোর খুড়োর যদি কিছু হয়ে যায় তখন সারদারে কে দেখবে? তারে 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 কাশীপুরে থাকতে দেবে? হ্যাঁ, তা কেন থাকতে দেবে? খুঁড়ি তখন এই কামার পুকুরে এসে থাকবে। যাকে ওসব কথা তুমি এখন একদম ভাবনা চিন্তা করুনি, আগে তো খুড়োর কোনো একটা গতি হোক, তারপর তো। ভগবান, মানুষটা এখনো শ্বাস নিচ্ছে আর তোরা তার ভাইপো হয়ে তার গতির দিন গুনছিস। ভাইপো হয়ে যে খুড়োর গতির দিন গুনে, সে নাকি দেখবে খুড়ি রে, বেদবা অনাথা বোন রে। ও রঘুবীর, এই ছিল তোমার মনে? নকি, হ্যাঁ খুড়ি। হাতে জপের মালা নিয়ে বসে আছিস, ওদিকে নাম জপ করছিস নি? ভিন্ন কিছু ভাবছিস? জব করতেই তো চাইছি গো খুড়ি, কিন্তু কিছুতেই মন খান ধীর করতে পারছি না। মাথার মধ্যে সর্বক্ষণ কুচিন্তে ঘুরে বেড়াচ্ছে। কুচিন্তে? কিসের কুচিন্তে রে নকি? আচ্ছা খুড়ি, আমরা এই কিনি মানে চিরটা কাল এই কাশীপুরের বাড়িতে থাকতে পারবো? 80 টাকা করে এই বাড়ির ভাড়া গো লক্ষ্মীবাবু, তবে সেটা সুরের মিত্তি দিচ্ছেন আর দিয়েও যাবেন বলেছেন। সে যতদিন খুড়ো থাকবেন ততদিন। তারপর 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 ঠাকুর সেরে উঠলে দক্ষিণেশ্বরে ফিরে যাবেন। আমার খুড়ো সাধক, মহাপুরুষ। মহাপুরুষরা কোনোদিনও পেছনে ফিরে তাকায় না দিদি। তার মানে ঠাকুর আর দক্ষিণেশ্বরে ফিরে যাবেন না? আমার বড় জ্যাঠা